টিকা কর্মসূচির পরেও প্রতিনিয়ত বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। প্রাণ ঝরছে নিষ্পাপ শিশুর। 15 মার্চ থেকে দেশে হামে ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 453 জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে 74 জন। হামের উপসর্গ নিয়ে মারা গেছে 379 জন। এদিকে জেলা হাসপাতালগুলোতে চিকিৎসার সুব্যবস্থা না থাকায় রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। এতে করে রোগীরা নানা ভোগান্তির পাশাপাশি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। বাচ্চা সাধারণত জ্বর ছিল, তারপর 5 দিন পর শরীরে লাল লাল র্যাশ, 5 দিনের দিন হসপিটাল আসছে। বাচ্চা অনেক অসুস্থ, এই কারণে আসা লাগলো, তারপর নিয়ে আসলাম। ওখানে আল্লাহর রহমতে অনেকটা ভালো। 12 তারিখে আমরা 13 তারিখে এসে এখানে ভর্তি হয়েছি। এখন শরীরের র্যাশ একটু কম, কিন্তু জ্বর কমতেছে না। দর্শক, এই মুহূর্তে মহাখালী কোভিড বিশেষায়িত হাসপাতালে রয়েছেন সহকর্মী বিপুল দেব রায়। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। বিপুল, রোগীদের চাপ কেমন দেখছেন, সেই সাথে চিকিৎসকরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। রাখা রোগীদের চাপের যে কথাটি বলছেন সেটি আসলে সকাল থেকে এই কোভিড বিশেষায়িত হাসপাতালে বাড়তে শুরু করেছে। আমরা সকালের যে সংবাদে জানিয়েছিলাম 459 জনের মতো, এখন সেটা 79 জন বেড়েছে। অর্থাৎ আজকে গত 24 ঘন্টায় এখানে প্রায় 138 জন রোগী ভর্তি হয়েছে। এবং এখানকার চিকিৎসক কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন ডক্টর আসিফ হায়দার, উনি বলেছেন যে হামের যে সংক্রমণ সেটি ঊর্ধ্বগতি আকারে বাড়ছে এবং এই সংক্রমণ আরও বাড়তে পারে, এমনটা তারা আমাদেরকে জানিয়েছেন। সে সাথে আপনাকে জানিয়ে চাই যে সামনে কিন্তু ঈদ, এবং এই ঈদ যাত্রায় এই হামের প্রাদুর্ভাব অনেকটা বেড়ে যেতে পারে বলে এমনটা আমাদের জানিয়েছেন। এবং চিকিৎসকরা বলছেন এই ঈদে যাতে মানুষ সাবধানে তাদের বাড়ি ফিরে এবং বাড়ি যায়, এবং তারা বলছেন যে ডাক্তাররা যাতে সাবধান অবলম্বন করে এবং যদি এড়িয়ে যেতে পারে, অর্থাৎ এবার ঈদ যাত্রাটা যাতে হামের সংস্পর্শ থেকে রোগীদেরকে যাতে দূরে রাখা যায় সেই ব্যবস্থা করার জন্য তারা আহ্বান জানিয়েছেন। শেষে তারা বলছেন যে আসলে হামের যে প্রাদুর্ভাবটি সেটি অনেকটা বেড়েছে, তার প্রভাব কিন্তু ইতিমধ্যে রাজধানীতে পড়তে শুরু করেছে। রাজধানীর যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে অধিকাংশ হাসপাতালে রোগী ভর্তির কোনো জায়গা নেই, এমনটা আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায় থেকে এই করোনা কোভিড বিষয়িত হাসপাতালে রোগীদের চাপ বাড়ছে, এবং এটা এত হারে বাড়ছে সেখানে চিকিৎসকরা বলছেন রোগীর তুলনায় তাদের যে চিকিৎসার ব্যবস্থা সেটা অনেক সময় চিকিৎসা করাতে তাদের হিমশিম খেতে হচ্ছে, সেটি থেকে কাটিয়ে ওঠার জন্য তারা চেষ্টা করছেন। সে সাথে তারা বলছেন রোগীদের আরও বেশি সচেতন হতে হবে, বিশেষ করে বাবা মায়েদের যে অপুষ্টিকর যে শিশু সন্তানগুলো রয়েছে তাদেরকে পুষ্টির যে বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার জন্য তারা এমনটা আমাদেরকে জানিয়েছেন। সেক্ষেত্রে তারা বলছেন যে এইখানে যারা এখানে ভর্তি রয়েছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে, অধিকাংশ শিশু টিকা পায়নি, আবার টিকা যারা পেয়েছে তাদের ক্ষেত্রেও এই হামে আক্রান্ত হচ্ছে। তাই বোঝাই যাচ্ছে যে এই প্রাদুর্ভাবটি যে হারে ছড়াচ্ছে সেটি আসলে মহামারী আকার ধারণ করতে পারে, এমনটা মনে করছেন। সে সাথে এখানকার যারা অভিভাবক রয়েছেন সবচেয়ে যে অভিযোগটি তারা করছেন, যে ভোগান্তির যে অভিযোগটি তারা আমাদেরকে করে যাচ্ছেন, অর্থাৎ একটা শিশু যখন হামে আক্রান্ত হচ্ছে বা জ্বর এবং নিউমোনিয়া আক্রান্ত হচ্ছে তাদেরকে যে কোন হাসপাতালে ভর্তি করা হবে সেইটি অনেক স্বজন এবং রোগীর স্বজনরা জানে না, সেই জন্য বিভিন্ন হাসপাতালে ঘুরে তারা এই হাসপাতালটিতে আছে। অর্থাৎ বিভিন্ন হাসপাতালে ঘুরতে গিয়ে তাদের যে ভোগান্তি, সেই ভোগান্তির চিত্রটি আসলে তাদের মুখ দিয়ে আমরা অনেকটাই জেনেছি, এবং তারা বলছেন সরকারের পক্ষ থেকে যাতে জানানো হয় কোন হাসপাতালটিতে আসলে এই ধরনের চিকিৎসাগুলো পাচ্ছে, তাহলে তাদের সুবিধা হয়। তো রাখাই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।